সেই ছাত্রনেতার কথা বলবো, বিক্রমজিৎ সাউ, যাকে আমরা সমাজ মাধ্যমে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুনেছি। তারপর টিএমসিপি তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়। আর এবার এই বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে অভিযোগপত্র আনা হয়েছে এবং সেখানে নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে। যেভাবে লিটন হালদারের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করেছিলেন এই তৃণমূল ছাত্র নেতা, তারপর তৃণমূল ছাত্র পরিষদও কিন্তু অস্বস্তিতে পড়ে এবং এই বিক্রমজিৎ সাউকে সাসপেন্ড করা হয়। এবার পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আনছে। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, একটু জানার চেষ্টা করবো, পুলিশ যে অভিযোগপত্র এনেছে এই বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে, তাতে কি কি উল্লেখ রয়েছে, কি অভিযোগ আনা হয়েছে এই ছাত্র নেতার বিরুদ্ধে? একেবারে প্রথমেই তোমাকে বলি, যে অভিযোগপত্র দেখা যাচ্ছে সেখানে সব থেকে যেটা বলা যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পুলিশ কিন্তু তার এফআইআর কপিতে উল্লেখ করছে যে এই ভিডিও রীতিমতো ইচ্ছাকৃতভাবে করা, প্রথমত। দ্বিতীয়ত হলো এতে পুলিশের মর্যাদা নষ্ট হয়েছে। তৃতীয়ত নিরাপত্তা বিষয়ক প্রশ্ন উঠে যাচ্ছে। চতুর্থত কার্যত যিনি বোলপুর আইসি লিটন হালদারের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন তারও নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে গোটা যে এই কমপ্লেন, সেই কমপ্লেনটাতে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট যে উল্লেখ করেছে পুলিশ, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি একেবারে মর্যাদা নষ্ট থেকে নানানভাবে এই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই সব বিষয়ের মাঝে সব থেকে বড় প্রশ্ন যেটা হয়েছে সেটা হলো বিক্রমজিৎ সাউয়ের ক্ষেত্রে এমন নানান অভিযোগ তারা সামনে আনছেন, অভিযোগপত্র কপিতে দেখা যাচ্ছে, কিন্তু যার পরিপ্রেক্ষিতে অর্থাৎ অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি ভিডিও করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই ঘটনা। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো কি পুলিশের তরফ থেকে বা অভিযোগপত্রে এই ব্যবস্থাগুলো কি, এই বিষয়গুলো কি উল্লেখ করা হয়েছে? এটা একটা বড় প্রশ্ন, কারণ এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।